যাকাত ওই ব্যক্তিদের উপরে দেওয়া ফরজ যাদের সম্পদ আছে এবং নির্দিষ্ট পরিমাণ সম্পদ আছে, বেশি সম্পদ আছে, স্বর্ণ অথবা রূপা। শুধু স্বর্ণ থাকলে 7.5 ভরি স্বর্ণ আর রূপা থাকলে 52.5 তোলা রূপা, এই পরিমাণ যদি গহনা থাকে তাহলে প্রতি বছর ওইটার যে বাজার মূল্য বিক্রয় করতে গেলে এখন যে মূল্য আসবে সেই মূল্য অনুযায়ী শতকরা 2.5 টাকা, 1 লাখে 2.500 টাকা, এই হারে যাকাত বের করে বছরে একবার সেটা গরিবকে দিতে হবে। কথা কি বুঝাতে পারছি? আর যদি নগদ টাকা থাকে তাহলে ওই যে রূপা 52.5 তোলা রূপা কেনার জন্য যে টাকা দরকার হয়, সামান্য কিছু টাকা হলেই আজকাল হয়ে যায়, 50,000-ও কম সম্ভবত, এই টাকা হলেই 52.5 তোলা রূপা কেনা যায়। 52.5 তোলা রূপা কিনতে যে পরিমাণ টাকা লাগে, যখন যে বছর আপনার কাছে টাকা আছে বাজারে কি দাম আছে সেটা দেখে ওই পরিমাণ টাকা যদি আপনার ব্যাংকে থাকে অথবা কাউকে হাওলাত দিয়ে রাখছেন অথবা ক্যাশ আছে অথবা দোকানে মালের আকারে আছে, যেভাবেই হোক ওইটা সম্পদটা যদি আপনার কাছে থাকে, যাকাত দেওয়ার মতো সম্পদ, 1 বছরে একবার যাকাত দিতে হবে। বছরে কয়বার যাকাত দিতে হবে? অনেক মানুষ আছেন যে আমরা মনে করি গরিব, অথচ তার উপরে যাকাত ফরজ, কারণ 52.5 তোলা রূপার দাম সামান্য, এই টাকা আজকাল অনেকের কাছেই আছে। এই টাকা যদি 1 বছর থাকে তাহলে একবার যাকাত দিতে হয়। যাকাতটা আমাদের সমাজে খুব কম মানুষ আদায় করে, দিতে চায় না, মনে করে সম্পদ সব আমার, ভোগ করে। আসলে মরার সময় সব রাইখা কবরে চলে যায়, ঠিক না ঠিক? নিজের সম্পদের যাকাত নিজে দেয় না, সব রেখে চলে যায়। এগুলো সব ভোগ করে কারা? ছেলে মেয়েরা। ভাইরা আমার, যাকাত যদি কেউ না দেয়, আল্লাহ বলেছেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, কিয়ামতের দিন আপনার সম্পদকে জাহান্নামে ফেলে রেখে আল্লাহ পুড়ে ছাই করবেন না, বরং লোহার মতো এটাকে গরম করবেন, উত্তপ্ত করবেন। যার সম্পদ যত বেশি তার শাস্তি তত বেশি হবে যদি সে যাকাত না দেয়। আর ওই পাতকে গরম করার পরে তার কপালে, তার পিঠে, বুকে, তার দুই পাশে পিঠে ছেক দেয়া হবে আগুনের, সেই পাত দিয়া শাস্তি দেয়া হবে এবং বলা হবে ফাযুকু মা কুনতুম তাকনিজুন, দুনিয়াতে যে যাকাত না দিয়ে আমার কয়ে সবকাল ধরে রাখছো, গরিব দুঃখীর দাও নেই, এখন তার সাজা ভোগ করো। ভাইরা আমার, এই জন্য যাকাত দিতে হবে যাদের সম্পদ আছে। সম্পদ থাকলে হিসেব করে আলেমদের কাছে যা জিজ্ঞাসা করে আপনার সম্পদের যাকাত আসে কিনা, আসলে কত টাকা আসে, বছরে কখন আসে, হিসাব করে বের করে যাকাত দিয়ে দিবেন। আমাদের সমাজে বেশিরভাগ মানুষের জন্য যাকাত দেওয়াটা সহজ, বিশেষ করে সাধারণ মানুষ যারা আমরা মধ্যবিত্ত বা সাধারণ যাকাত আদায়কারী, অনেক বড় শিল্পপতি ব্যবসায়ী না, তাদের জন্য যাকাত দেওয়া একেবারে সহজ। কিভাবে সহজ আমি বলি। আমরা সারা বছরই আত্মীয় স্বজন, গরিব দুঃখী, আশপাশে পাড়া প্রতিবেশী টুকটাক সবাইকে দেওয়া লাগে কি লাগে না? লাগে। আজকে ভাগ্নির বিয়া, পরশু ভাতিজির বিয়ে, তরশু এলাকার একটা গরিব মানুষের চিকিৎসার খরচ লাগে, এরকম টুকটাক কাজে আমাদের সবসময় দেওয়া লাগে কি লাগে না? এই লাগাটা, এই দেওয়াটা আপনি শুধুমাত্র যাকাত থেকে হিসাব করে করে দিবেন। কোত্থেকে দিবেন? যাকাত থেকে, বাস, তাহলে হয়ে গেল। যাকাত সারা বছর ধরে দেওয়া যায়। আপনি শুধু ডায়েরিতে বা একটা খাতাতে লিখে রাখবেন যে আজকে একজন গরিব আসলো, তাকে এটা দিলাম যাকাত থেকে, নোট করে রাখেন। বছর শেষে এবার হিসাব করলেন কত টাকা দিলেন, আপনার যে যাকাত আসছে সেখান থেকে আপনি এটা বাদ দিলে হয়ে গেল। কত সহজ। অতএব যাকাত যাদের ফরজ আছে, যাকাত আদায় করবো তো ইনশাআল্লাহ। আর যাদের যাকাত দেওয়ার মতো পয়সা কড়ি নাই, 52.5 তোলা রূপা কেনার মতো সামর্থ্য নাই, তারা তো বাইচা গেছেন, এই ফরজ তাদের উপরে বর্তাবে না। ইসলামের 3 নম্বর খুঁটি যাকাত দেওয়া, এটা গেল। কোরআনে আল্লাহ যত জায়গায় বলেছেন নামাজের কথা, সব জায়গায় যাকাতের কথা বলেছেন। কারণ অনেকে নামাজ পড়তে রাজি আছে কিন্তু যাকাত দিতে রাজি নেই, কারণ নামাজ পড়তে পয়সা খরচ হয় না। পয়সা খরচ হয়, নামাজ পড়তে পয়সা খরচ হয়, এই জন্য নামাজ পড়তে রাজি আছে কিন্তু পয়সা দেওয়ার বেলায় নাই। বন্ধু 2 রকম, কিছু বন্ধু আছে দেখবেন 2 রকম না, বন্ধু কয়েক রকম। কিছু বন্ধু আছে দেখবেন আপনাকে বলবে দোস্ত তোমার জন্য যদি গায়ে খাটা লাগে তো বলবা, আমি একদম সারাদিন গাদার মতো খাইটা দিব, কিন্তু দোস্ত পয়সা করে চাইও না, ঠিক না ঠিক? আবার কিছু দোস্ত আছে দেখবেন বলবে যে আমি অনেক ব্যস্ত মানুষ, ব্যবসায়ী মানুষ, লাগলে 200 নিয়ে যাও কিন্তু আমাকে ডাকিও না, আমার সময় নেই। এরকম দোস্ত আছে না নাই? আবার কিছু দোস্ত আছে যারা বলবে যে দোস্ত তোমার কি লাগে সেটা বলিও, তোমার জন্য সময় দিয়েও আমি খাটতে রাজি আছি, আবার টাকা লাগলে পয়সা করিও দিতে রাজি আছি, যেটা লাগে বলবা। এরকম দোস্ত আছে না নাই? পরিমাণে কম হলেও আছে। আবার কিছু দোস্ত পাইবেন যে যারে আপনি কিছুতেই পাবেন না, তাকে কাজের সময়ও পাবেন না, পয়সার কথা বললে সে চম্পট। এরকম দোস্ত আছে না নাই? তো আল্লাহর বান্দাও এরকম 4 প্রকার। কিছু বান্দা আছে যারা বলে আল্লাহ আপনার নির্দেশ পালন করে ওয়াজ শুনতে রাজি আছি, কোরআন পড়তে রাজি আছি, জিকির করতে রাজি আছি, নামাজ পড়তে রাজি আছি, সব ঠিক আছে, কিন্তু আমার কষ্ট করে কামাই করা টাকা এটা আমি দান করতে রাজি না, টাকাটা ধরে রাখে। এরকম লোক আছে না নাই? সবকিছু করতে রাজি আছে, যাকাত দিতে রাজি না, দান করতে রাজি না। আবার কিছু লোক আছে যারা টাকা পয়সা দিতে রাজি আছে, বড় লোক মানুষ, মাহফিলে 50,000 দিয়ে দিবে, মাদ্রাসায় 1 লাখ টাকা দিয়ে দিবে, মসজিদে রড কিনে দিবে, সব ঠিক আছে, মাগার নামাজটা পড়বে না, ঠিক না ঠিক? আছে না এরকম? এরা কেউ খাঁটি বন্ধু না, এরা কেউ খাঁটি আল্লাহর গোলাম না, যে শুধু নামাজ পড়ে কিন্তু টাকা দেয় না। আরেকজন টাকা দিতে রাজি, নামাজ পড়তে রাজি না, সময় দিতে রাজি না, এরা কেউ আল্লাহর খাঁটি গোলাম হতে পারে না। 3 নম্বর, কিছু লোক আছে যারা বলবে যে আল্লাহ
আপনার নির্দেশ পালন করতে গিয়ে আপনি যখন যা বলবেন সব করতে রাজি আছি, আমি আত্মসমর্পণ করলাম, আপনি আমার রব, সৃষ্টিকর্তা, মালিক।